ইউনূস সাহেবের আমলে এবং একজন সংস্কৃতি সেবী এবং সংস্কৃতি লিডার ছিল, যিনি আজকে সংস্কৃতির উপদেষ্টা। তার চরিত্রের যে প্রমাণ আমি পাইলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উঠবে এবং বাঙালি জাতি থাকবে, এই ধরনের লোকজনকে কোনোদিন মানুষ ক্ষমা করবে না। এটা কিন্তু একদিন আসবে। সেই পয়লা বলবে, আপনি দেখবেন এই যে ইউটিউবাররা আছে দেশে বিদেশে, আমি তাদেরকে আর কিছু বললাম না, বলবে হাজার হাজার মানুষ রাস্তায় নামছে। এটা খুব প্ল্যান করে মানুষকে নামানো হয়েছে। এবং এই মানুষগুলো কারা? যারা আগে এর 90% মানুষ কোনোদিন পয়লা বৈশাখে বাধা দেওয়া ছাড়া রাস্তায় নামতো না, তারাই আজকে রাস্তায় নামছে। আর যারা রাস্তায় নামতো, যারা রাস্তায় আসতো, যারা গান গাইতো, যারা আনন্দ করতো, যারা পান্তা খাইতো, যারা সবকিছু করতো, এরা কিন্তু আজকে পহেলা বৈশাখের যারা রিয়েল, যারা ফিলিংস যাদের আছে, অনুভূতি, তারা কেউ মাঠে ছিল বলে আমার মনে হয় না। এই যে অপমান, এই কারণেই বলছি ব্যতিক্রম ধর্মী পয়লা বৈশাখ, এটা মানুষ মনে রাখবে অনেক দিন। হ্যাঁ, তবে যদি ইউনূস সাহেব যদি 500 বছর বাঁচে, তাইলে আমরা তো সব মরে যাব, বা 100 বছরে যদি উনি বাঁচে, আমরা তো সব মরে যাব, আমরা তো দেখে যেতে পারবো না। কিন্তু আমার ধারণা বাঙালি সংস্কৃতির উপরে এত বড় অপমানজনক আক্রমণ করিয়া ইউনূস সাহেবরা একদম পার পায়া যাবে, তাদের উপরে কোনো প্রশ্ন হবে না, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু হবে। আজকের ঘটনা, ঢাকা শহরের কথা, আমি চিটাগাঙ্গে দেখলাম বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে বাধা দেওয়া হয়েছে, আমি দেখছি বিভিন্ন। এ হলো অবস্থাটা। এই ধরনের আপনার কি মনে হয় এটা কি মানে খুবই প্রিপ্ল্যান ছিল, নাকি আগে যারা পহেলা বৈশাখ পালন করতো তারা কেউ মাঠে নামে নাই, এই জন্য এরা সুযোগটা পেয়েছে? অথবা এমনও তো অভিযোগ আছে যে আগে পহেলা বৈশাখকে এক ধরনের রাজনীতিকরণ করা হয়েছিল, সেই রাজনীতিকরণের এবার না থাকার কারণে এটা এবার এরকম হয়েছে। আপনার কি এরকম কিছু মনে হয়? কেন না, আমার এরকম মনে হয় না। এবার যারা আসছে মাঠে, এদের বেশিরভাগই তারা মনে করতো পহেলা বৈশাখ তাদের অনুষ্ঠান না, যেভাবে করা হইতো, কাজেই তারা আসতো না, বরং বিরোধিতা করতো, বা এটাকে নাজায়েজ কাম মনে করতো, বা বেদাত কাজ মনে করতো। যেমন চরমুনার পীর বলছে যে এটা বেদাত কাজ, এখানে কেউ যায় না। আরো অনেকে, আরেকজন দেখলাম তার নাম বোধ ডক্টর এনায়েতুল্লাহ নাকি, সে এইরকম বক্তৃতা করলো যেটা কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না, যে এখানে যে আসা যাবে না, এই পহেলা বৈশাখ যে করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। যা হোক, তারা তাদের মতো করে বলছে, কিন্তু আমি তাদের সবাই কেউ করি না। সবটা দোষ হইলো যদি দায়ী হয়ে থাকে, এটার জন্য দায়ী এই প্ল্যানটা টোটালটাই বর্তমান সরকারের প্ল্যান। আমি খুব ক্লিয়ারলি বলি, বর্তমান সরকারের প্ল্যান। আগের যে সরকার ছিল হাসিনা সরকার, হাসিনা সরকারের আমলে বাঙালি জাতীয়তাবাদী সংস্কৃতিতে বাধা দেওয়া হতো না, কিন্তু এটাকে নিজেদের পক্ষে গ্রাস করার, নেতৃত্ব করার, বা এটাকে ইনফ্লুয়েন্স করার একটা অবস্থা ছিল। কিন্তু সংস্কৃতিকে বিপদগামী করার জন্য খুব কিছু করা হতো, এটা আমার মনে হয় না। আমার মনে হয় না সংস্কৃতিকে বিপদগামী করার জন্য আওয়ামী লীগ আমলে 15 বছরে খুব, কিন্তু না, এটাকে ওই নিজেদের কবজায় রাখার জন্য সবকিছু করা হতো, যেহেতু তারা ডিক্টেটর ছিল। অন্যদেরকে এখানে কাউকে করতো না, এলাও করতো না। তাদের নিজের লোকজন করবে, জোর করবে, এই করবে, এই করবে, চাঁদাবাজি করবে, এইটাকে অনুষ্ঠানকে কন্ট্রোলে রাখবে, এইগুলা ছিল। এই ব্যাপারে আমি অস্বীকার। কিন্তু বর্তমানে যেটা হইতেছে, এরা থাকলে আগামী বছর পহেলা বৈশাখ হবে না। হ্যাঁ, পহেলা বৈশাখ তারা তাদের মতো করে করবে। এখানে হয়তো বা, আমি এটাকে খারাপ মনে করি না, এখানে হয়তো বা ওই যে মৎস্য ভবনের সামনে গরু জবাই হবে, কথাটা বুঝছেন না? ওই যে আমার ওই রমনা পার্কে গিয়া ওখানে দেখা যাইব ওই অন্য কিছু ওয়াজ মাহফিল হইতেছে, পহেলা বৈশাখকে কেন্দ্র করে আল্লাহর কাছে ফানা চাওয়া, এটা হইব। তাদের মতো করে পহেলা বৈশাখ হবে, কিন্তু বাঙালির জাতীয় সংস্কৃতি যে পয়লা বৈশাখ, এটা হবে বললাম। হ্যাঁ, আচ্ছা, কথা হলো যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেরকম কিছু চায়, তাহলে হয়তো অসুবিধা কি? সরকার তাহলে, সরকার হয়তো সংখ্যাগরিষ্ঠ মানুষের যে মতামত সেটাকেই হয়তো সাপোর্ট করছে। কারণ একটা কথা আপনি মানবেন,
এরই মধ্যে কিন্তু আপনি দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলা বলি হচ্ছে, এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে যে ইউনূস সরকার দেশটা খুব ভালো চালাচ্ছে, তাকে বরং 5 বছর রেখে দেওয়া উচিত। এই যে একটা প্রচারণা, এই প্রচারণাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ইউনূস সাহেব এত নির্লজ্জ হওয়া উচিত না ক্ষমতার জন্য। ইউনূস সাহেবকে আমরা দেশের মানুষ খুব বড়ভাবে দেখতো, এখনো ওনাকে সম্মান করি, কিন্তু উনি এত নির্লজ্জ হওয়া উচিত না। এগুলো একটা প্ল্যান প্রচারণা, এবং সেই প্ল্যান প্রচারণার পিছনে ইউনূস সাহেবের সম্মতি আছে, কিন্তু সমস্ত কাজটাই করতেছে মেশিনারি, স্টেট মেশিনারি, এবং এর পিছনের কালো শক্তি যারা সব এই যে টকশো যারা করে। এই মাত্র একটু আগে দেখলাম তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করলো। হ্যাঁ, তারেক রহমান কেন বলছে যে আপনারা এয়ার কন্ডিশন রুমে বৈশা যে সংস্কারের কথা বলেন, এই কথাটা পাওয়ার কারণে এই যে সুলেমান নামে একজন লোক, সুলেমান, আপনাকে আমি দেখাইছি কি কইল তারেক রহমানকে। তারেক রহমান সাহেব কি করবে এটা ওনার ব্যাপার। সালাউদ্দিন শুধু বলছে যে আপনারা 5 বছর থাকবেন, কিন্তু আমরা তো প্রত্যেকদিন আপনাদেরকে মনে করিয়ে দিব যে আপনারা নন ইলেক্টেড গভর্নমেন্ট, অনির্বাচিত সরকার। এইটা কি দোষের কথা হয়েছে, কি অসভ্য কথা হয়েছে, কি গণতন্ত্রের বাইরের কথা। সালাউদ্দিনের 14 গোষ্ঠী আজকে সারাদিন উদ্ধার করে ফেলতেছে, অকল্পনীয়, ওটা চিন্তাই করা যায় না। এতদিন মির্জা আব্বাস, মির্জা ফখরুল কইছে, তারা এখন একটু থামছে। আজকে আবার সালাউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমে, ও যে ওকে নিয়ে গেছিল, ওকে 5 বছর শিক্ষা দিয়া তারপরে পাঠাইছে, রে সবকিছু করছে, ও যে মুখের টাকা খাইছে, মুখের টাকা খাইছে, ওরে যে মানে অকল্পনীয়। অথচ 2 দিন আগে সালাউদ্দিন আহমদ সম্পর্কে এরা এত বেশি সুনাম করছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এরা একটা সংঘবদ্ধ চক্র, সেই চক্র কি হবে না হবে আমি জানি না। দেশ যদি, আপনাকে বলি একটা কথা বলি, ওই যে বলতেছে বিএনপি শেষ হয়ে গেছে, এই হয়ে গেছে, যেদিন বাংলাদেশের মানুষ মাঠে নামবে গণতন্ত্রের জন্য, তার ভোটাধিকারের জন্য, যে আমি 16 বছর 17 বছর ভোট দিতে পারি নাই, তুমি ভোট দাও, সেই দিন তারা বুঝবে কত ধানে কত চায়। ওই যে বলে নামে দেখে যায়। আমি আপনাকে কথাটা খুব ক্লিয়ারলি বলি, এখানে যদি একটা কথা হলো, আমার প্রথম কথা হলো, এরা যদি নির্লজ্জ না হয়, চুরি চুট্টামি না করতে চায়, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যদি এইসব কি বলবো স্বাধীনতা বিরোধী শক্তির সন্তানরা বলবো বা তাদেরকে বলবো না, এটাই নাই বা বললাম, যারা এইসব ইউটিউবে কথা বলে, তারা যদি মনুষ্যত্ব বিবেকের অধিকারী হয়, ভোটটা দিয়া দেখো 5% ভোট বাংলাদেশে পাও কিনা। এত যদি কও জনগণ সব চাতে জিনুস সাহেবের যে জনগণ দিয়ে তার সাপোর্টটা নিয়ে নেন, তাই তো হয়ে যাচ্ছে, এভরিথিং ইজ ফিনিশড। জিনুস সাহেব জনগণ তাকে চাইছে, কিন্তু নীলজ্জের মতো প্রত্যেকদিন এই যে ইউটিউবার হইয়া দেশে বিদেশে এই যে রাষ্ট্র ক্ষমতার জন্য, রাষ্ট্রটাকে লুটপাট করার জন্য এবং মধ্যযুগীয় বর্বরতার দিকে এই দেশটাকে ঠেলে দেওয়ার জন্য এক ধরনের এই যে অপপ্রচার এই দেশে শুরু হয়েছে, এটা তো কল্পনার বাইরে। আমি তো কল্পনাই করি না যে জীবিত আছে এই দেশে। এরা কারা বাংলাদেশে? কল্পনাই তো করি না রে ভাই। তো অসম্ভব একটা ব্যাপার শুরু হয়েছে এই দেশে।